إن الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله أو كما قال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সুপ্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমআর দিনে জুমআর সালাত আদায় করার জন্য খুতবা আরম্ভর পূর্ব মুহূর্তে মসজিদে উপস্থিত করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দুধ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, খুতবার মুসল্লিবৃন্দ, আমি আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব নম্রতা, ভদ্রতা, নমনীয়তা নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছেন। সেই জীবন ব্যবস্থার নাম ইসলাম। পার্থিব জীবনে চলতে গেলে পরে আমাদের মানুষের প্রয়োজন পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সবকিছু সম্পর্কে অবগত হওয়া, সবকিছু সম্পর্কে অভিজ্ঞ হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি জীবন ব্যবস্থা দান করেছেন যে এই জীবন ব্যবস্থাতে কোনো কিছুতেই কমতি নেই। এই জীবন ব্যবস্থায় সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ করেন, আমাদের রাসূলের উপর যে আদেশ করেন, সেটা হচ্ছে যে ইকরা, অর্থাৎ পাঠ করুন বা পড়ুন। আমাদের জীবন ব্যবস্থা ইসলাম ধর্মের যারা আমরা অনুসারী, যারা আমরা মুসলমান, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রথম কথাতেই পড়তে বলতেছেন। কেন? যাতে করে আমরা জানতে পারি, যাতে করে আমরা শিখতে পারি, যাতে করে আমরা অজ্ঞতার মধ্যে না ভুগি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার জন্য বলতেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে আয়াতে কারিমা নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পড়ার কথাটাকে মূল্যায়ন করি, যথার্থভাবে পড়ি বা না পড়ি, তবে মূল্যায়ন করি, এই কথাটাকে আমরা সম্মান করি, ভক্তি দেখাই, শ্রদ্ধা দেখাই প্রত্যেকটি মুসলিম, প্রত্যেকটি মানুষ। তবে একটি জায়গায় আমাদের একটু গরমিল রয়েছে, একটু সমস্যা রয়েছে। সেইটা হচ্ছে যে আমরা যে পড়াশোনা করি, আমরা যে পড়ি, এই পড়ার মাধ্যমে আমরা পার্থিব জীবনে উপকৃত হই, দুনিয়াবি কাজে উপকৃত হই, পরকালীন কাজে উপকৃত হতে খুব অল্পই পারি, কমই পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন যাতে আমরা দুনিয়াতেও
সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং পরকালেও মুক্তি লাভ করতে পারি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পড়ার আদেশ দেন আমাদেরকে। প্রিয় মুসলিম ইকরাম, তো এই পড়ার মাধ্যমে যা কিছু অর্জন করা যায়, যা কিছু হাসিল করা যায়, পাওয়া যায়, অন্য কোনো মাধ্যমে এটা এতটা সম্ভব নয়। তিন ভাবে জানা যায়: এক, পড়ে; দুই, শুনে; তিন, দেখে। মানুষ দেখে যে জিনিসটা জানে সেটার মধ্যেও ভুল থাকার সম্ভাবনা রয়েছে, শুনে যে জিনিসটা জানে সেটার মধ্যেও ভুল থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু পড়ার পরে যে জিনিসটা জানে সেটার মধ্যে ভুল থাকার সম্ভাবনা খুব অল্পই থাকে, কমই থাকে। কেননা একজন ব্যক্তি যখন কথা বলবে, সেই ব্যক্তির কথা যদি আপনি স্পষ্টত বুঝতে না পারেন, তাহলে ওই ব্যক্তি যেই কথা বলবে আপনি সেই একই রূপ ভাবে কাজ করতে পারবেন না, একটু ব্যতিক্রম হয়ে যাবে। আবার কোন ব্যক্তি একটা কাজ করতেছে, ওই ব্যক্তির ওই কাজটাকে দেখে আপনি অনুকরণ করতে যাবেন, সেই সময়ে ওই ব্যক্তির অনুরূপ আপনার দ্বারা নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনায় বেশি থাকতে পারে। এই জন্য প্রয়োজন পড়ে জানা। তো যারা যত বেশি পড়াশোনা করে, যারা যত বেশি পড়ে, তাদের মধ্য থেকে অহংকার, তাদের মধ্য থেকে গৌরব, আত্মমর্যাদা তত কমে যায়। যারা যত গভীরে চলে যায়, যারা যত জ্ঞান অর্জন করে, তারা নিজেদেরকে তত ছোট ভাবে, তত তুচ্ছ মনে করে আর মানুষদেরকে সম্মান দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালামের একটি আদেশ, তার পুত্রদেরকে আদেশ করে লুকমান আলাইহিস সালাম বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে তোমরা পৃথিবীতে গর্ববোধ ভাবে চলো না, আত্মমর্যাদা নিয়ে চলো না, এবং মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে দেখো না। এটা লুকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে উপদেশ দিচ্ছে, আর সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টিকারী, পালনকর্তা। তিনি আমাদেরকে হুকুম করবেন, তিনি আমাদেরকে নির্দেশ করবেন, তিনি আমাদেরকে কাজ দিবেন, এটা মানতে আমরা বাধ্য, এটা মানার জন্য আমরা প্রস্তুত, তৈরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সরাসরি বলতে পারেন, হে মানুষ সকল, হে মুসলিমগণ, হে ঈমানদারগণ, তোমরা পৃথিবীতে গৌরববোধ করে চলো না, গর্ববোধ করে চলো না, এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করো না। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেই পারতেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালনকর্তা, শাসনকর্তা, তিনি আইন দেন, তিনি আইন নষ্ট করতে পারেন, সমস্ত ক্ষমতা তারই হাতে। সেই ব্যক্তি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি কি কারণে আমাদেরকে আদেশ না দিয়ে একজন ব্যক্তি তার সন্তানকে আদেশ করেছেন, নির্দেশ করেছেন, সেটা তুলে ধরলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানদারদেরকে, মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে বুঝাতে চাচ্ছেন যে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান কমিয়ে দেন না, তার সম্মানের কোনো কমতি করেন না। তার যতটুকু সম্মান, তার যতটুকু পাওনা, তার যতটুকু হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যথার্থ দিয়ে দেন। তার বাস্তব প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পয়গম্বর, বিভিন্ন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। এই নবী রাসূলগণের কথা উল্লেখ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে কোন ব্যক্তি যদি কোনো সৎ কাজ করে, ভালো কাজ করে, তাহলে ওই ব্যক্তির প্রতিদান যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবে, এবং সে যে কাজটা করেছে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথার স্বীকারোক্তি দিবেন। প্রিয় মুসলিম ইকরাম, আমরা যারা ইবাদত করি, আমরা যারা আমল করি, আমরা কি ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি? এই প্রশ্নটা যদি নিজেদের কাছেই করি, নিজেদের মনের কাছে, তাহলে আমরা সকলেই হয়তোবা হতাশ হয়ে যাব।
আপনারা কি হবেন জানি না, কিন্তু আমি নিজেই হয়তো হতাশ হয়ে যাব। কেননা আমি এমন ইবাদত করতে পারি না যে ইবাদতে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারবো। তবে একটা দোহাই দেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হও না। এইটা মনে করে ভাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতাশ হতে নিষেধ করেছেন, তো হতাশ হয়ে লাভ কি, আমি হতাশ হব না, এই জন্য হতাশ হই না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতাশ হতে নিষেধ করেছেন, কিন্তু আমাদের উপর যে জীবন ব্যবস্থাটা দান করেছেন, যে জীবন ব্যবস্থা আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন, এই জীবন ব্যবস্থার মধ্যে যে দায়িত্ব, যে কর্তব্য আমাদেরকে দিয়েছেন, এটা কতটুকু মানতে পারতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতাশ হতে নিষেধ করেছেন, চিন্তা করতে নিষেধ করেছেন, এই কথা সত্য। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি যে তুমি তোমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে কর্তব্য দেওয়া হয়েছে, এইটাকে বাদ দিয়ে দাও, এটার প্রয়োজন নাই, এটা বাদ দিয়ে দিয়ে তুমি চিন্তা মুক্ত থাকো, আমার উপর ভরসা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত থেকে নিরাশ হতে মানা করেছেন, আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত হতে নিষেধ করেছেন। কেন আমাদেরকে দুশ্চিন্তা হতে নিষেধ করেছেন? কেননা সাহাবীগণ এবং তাবেঈগণ তারা যখন ইবাদত বন্দেগী করতেন, তারা ইবাদতের মাধ্যমে আমলের সময়, ওই সময় যেই সময় তারা আমল করতেছে, ইবাদত করতেছে, ওই সময় তারা চিন্তিত যে আমি এই ইবাদত করতেছি, এই ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে কি হবে না। একটা অবাক ব্যাপার যে তারা ইবাদত করতেছে, আমল করতেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে কি হবে না, এটার জন্য তারা খুব বেশি চিন্তিত। এই কারণে হতাশা বোধ করে, তারা চিন্তা করে, দুশ্চিন্তা করে। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করতে নিষেধ করেছেন। কাদের কারণে? যারা আল্লাহর উপর ভরসা আছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু ওই বন্দেগীতে তারা মুক্তি পাবে কিনা, ওই বন্দেগীতে তারা নাজাত পাবে কিনা, ওই বন্দেগী তাদের নাজাতের ওসিলা হবে কিনা, এইটা নিয়ে যখন তারা চিন্তাগ্রস্ত, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিন্তা করতে নিষেধ করেছেন। প্রিয় মুসলিম ইকরাম, আজ আমল করা যারা ব্যক্তিত্ব রয়েছে, আমরা যারা ইবাদত করি, সালাত আদায় করি, যাকাত প্রদান করি, সিয়াম পালন করি, হজ করি, সবকিছু করি, আমাদের উপর যে রুকনগুলো রয়েছে, যে ফরজগুলো রয়েছে, যে ওয়াজিবগুলো রয়েছে, সবগুলো মেনে চলি, তাদের মধ্যে একটি বড় অসুবিধা রয়েছে, বড় সমস্যা রয়েছে। সেটা হচ্ছে যে আমরা ইবাদত করি, এই কথা সত্য, আমরা আমল করি, এই কথা সত্য, তবে যেইভাবে আমল করার দরকার, যেইভাবে আমল করার কথা, যেইভাবে আমল করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয়, সেইভাবে আমল করতে পারি না। তার বাস্তব উপমা, বাস্তব উদাহরণ হচ্ছে যে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে, আমার ছোট্ট বুদ্ধিতে, আমরা যারা সালাত আদায় করি, আমাদের 100 জন মুসল্লির ভিতরে যারা সালাত আদায় করি, যারা করে না তাদের কথা বাদ, তারা তো করেই না, যারা নিয়মিত সালাত আদায় করি, তাদের 100 জনের মধ্যে 99 জন বা তারও বেশি, 99.5 বা তারও বেশি ব্যক্তির সালাতের ভিতরে কি পড়ে, সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, তার অর্থের দিকটা কোন দিকে যাচ্ছে, এটা বুঝি না। সিয়াম পালন করতেছি, এই সিয়াম পালনটা যেইভাবে সিয়াম পালন করার কথা হুবহু ওইভাবে হচ্ছে কিনা জানি না। হজ পালন করতে যাচ্ছি, হজ পালন করার জন্য যে ইসলামের একটা সিস্টেম, নিয়ম দেখিয়ে দেওয়া রয়েছে, নির্দেশনা রয়েছে, এই নির্দেশনা যথার্থ হচ্ছে কিনা বুঝি না। যাকাত প্রদান করি, এই যাকাত প্রদানের যে একটা নিয়ম রয়েছে, এই নিয়মটা আমরা যথার্থভাবে আদায় করতে পারি কি পারি না, এটা আমরা বুঝি না। প্রিয় মুসলিম, যেই জিনিসটা আমরা বুঝি না, যেই জিনিসটা আমরা জানি না, ওই জিনিসটা ঠিক হবে কি করে? যেই জিনিসটা আমাদের জানার মধ্যেই নেই, সেই জিনিসটা আমরা ঠিক পাবো কি করে, যেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আমাদের কাজ, আমাদের আমল, আমাদের বন্দেগী ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এটার জন্য আমাদের জরুরি
খুব জরুরি জানা যে আমি যেটা করতেছি এটা ঠিক হচ্ছে কিনা। আমার দেশের অধিকাংশ ইমাম সাহেব যারা হাফেজে কোরআন সালাত আদায় করে, বিভিন্ন মসজিদের দায়িত্বে রয়েছে সালাত আদায় করায়, তাদের কাছে জিজ্ঞাসা করলে পরে সালাতের ভিতরে তারা কি পাঠ করে, তারা কি বলে সালাতের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কি শিখিয়ে দিয়ে গিয়েছে, এইটা প্রায় 90% মসজিদের ইমাম সাহেব জানে না, তার বেশিই হবে ইনশাআল্লাহ। এটা কেন? কারণ আমরা কষ্ট করতে চাই না, আমরা চাই যে আমরা যেভাবে রয়েছি এইভাবে আমাদের কাছে কোনো কিছু চলে আসুক, আমরা ওইভাবে গ্রহণ করে নেব। এখন আমাদের কাছে কোনো কথা বলতেছে, কোনো কথা আমরা জানতেছি, জানার পরে ওই কথাটাকে আমরা আগে কোনোদিন শুনিনি, আজকে প্রথম শুনলাম, তা বলতেছে এটা রাসূলের হাদিস। তো বলার পরে সেই সময় আমরা বলছি এটা হাদিস, আসলে আমার জানা ছিল না, আচ্ছা আমি জেনে নিলাম, ইনশাআল্লাহ এরপর থেকে এটা আমল করার চেষ্টা করব, এটা আমরা বলে থাকি অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু একজন মুসলমানের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, একজন মুসলমানের, একজন মুমিনের, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এতটুকুই যে ওই ব্যক্তি কোনো কথা শুনলো, কান দিয়ে কোনো কথা শ্রবণ করলো, আর ওই কথাটাকে যাচাই বাছাই করলো না, ওই কথাটাকে জাস্টিফাই করলো না, ওই কথাটা সত্য কিনা এটা জানলো না, সেইভাবেই উনি শোনার পরে আরেকজনের কাছে বলে দিল, ওই ব্যক্তি মিথ্যাবাদী হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কারোর থেকে কোনো কথা শুনলো আর ওই কথাটা যাচাই বাছাই না করে আরেকজনের কাছে বলে দিল। তাহলে বুঝুন, আমাদেরকে কেউ হাদিস দিয়ে বা কোরআনের ব্যাখ্যা দিয়ে বুঝাইতে চাচ্ছে, বুঝিয়ে দিল, শুনিয়ে দিল, তা আমরা শোনার পরে বললাম আচ্ছা আমরা তো জানি না, আচ্ছা এখন জানলাম, এরপর থেকে মানবো। এটাকে যাচাই বাছাই করার জন্য, এটাকে দেখার জন্য কিছু মনে করলাম না, বা দেখার প্রয়োজন মনে করলাম না। কেন? কারণ দেখতে গেলে আমার কষ্ট হবে, দেখতে গেলে পরে ওটা কোন জায়গায় রয়েছে খুঁজতে হবে, দেখতে গেলে পরে যে কিতাবের মধ্যে রয়েছে ওই কিতাবটা আমার সংগ্রহে থাকতে হবে, ওই কিতাব সম্পর্কে, ওই বই সম্পর্কে, হাদিস সম্পর্কে আমার অভিজ্ঞতা অর্জন করতে হবে। এটা অনেক কষ্টের ব্যাপার। তার চেয়ে কি দরকার আমি আরেকজনের থেকে শুনে যাচাই করে নেব। এই আরেকজনের থেকে শুনে যে যাচাই করে নেব, এটাও আমরা অধিকাংশ ব্যক্তি করি না। অধিকাংশ ব্যক্তি করি না বলতে 100-র মধ্যে 99.99 জন ব্যক্তিই করে না। প্রিয় মুসলিম, তো যেই জিনিস আমরা যাচাই বাছাই না করেই করব, সেই জায়গায় তো আমাদের ভুল হবেই হবে। আর যেই জিনিস আমার কাছে জ্ঞান নেই, যেই জিনিস আমি জানি না, ওই কাজটা যখনই করব, ওই জিনিসটা যখনই করব, তখনই ওইটা ভুল হবেই হবে। সাধারণভাবে উদাহরণ দিয়ে বুঝাইতে চাই যে শহর থেকে মেন্টালে যাইব, রাস্তাটা কিন্তু সরাসরি একই রাস্তা, কিন্তু যে ভিন্ন জায়গা থেকে আসছে, ভিন্ন জেলা থেকে যারা পাবনাতে আসছে, তারা চিনে না, সে শহর থেকে কারো থেকে জিজ্ঞাসা করবে যে মেন্টালের রাস্তা কোনটা। এখন এই জিজ্ঞাসা সে যদি না করে, সে যদি মনে করে যে আমি চলে আসছি, আমি একাই ঘুরতে ঘুরতে পাইবো, তা সে যদি শহর থেকে নিয়ে কোর্টের রাস্তা দিয়ে সোজা চলা শুরু করে আর তারপরে টার্মিনালের রাস্তায় উঠে চলে যায়, তাহলে ওই ব্যক্তি কি মেন্টাল খুঁজে পাবে? পাবে। অনেক দূর ঘোরার পরে আবার যখন কারোর থেকে জিজ্ঞাসা করবে বা কেউ যখন বলবে কোথায় যাচ্ছেন, তাকে যখন পথ দেখিয়ে দেবে তখন সে পাবে। কিন্তু যখন সে নিজের বুদ্ধিমতো চলতেছিল তখন সে খুঁজে পাচ্ছিল না। আবার দেখা যাচ্ছে ওই ব্যক্তি এই রাস্তায় আসতেছে, সোজা রাস্তায় আসতেছে, মেন্টালের রাস্তায় আসতেছে, কিন্তু ওই ব্যক্তিকে নিশ্চিত যে আমি মেন্টালে যেয়ে পৌঁছাবো। ওই ব্যক্তির মনে সংশয় রয়েছে, দ্বিধা রয়েছে, যে মনে হয় মেন্টাল এই রাস্তায় নাও হতে পারে, মেন্টাল এই রাস্তায় কিনা অন্য রাস্তায় তো হতে পারে। একটা সংশয় কাজ করবে, একটা দুশ্চিন্তা তার মনের মধ্যে আসবে। তো এই কারণে ওই ব্যক্তি কি করবে? সাধারণত আমরা খুব বুদ্ধিমান, বিবেকবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দিয়েছেন যে আমরা যখন কোথাও যাই তখন আমাদের সময় অনেক মূল্য, আমাদের সময় যাতে লস না হয়, আমাদের সময় যাতে ঘাটতি না হয়, এই কারণে প্রয়োজনে একই রাস্তার মধ্যে 4বার 5বার জিজ্ঞাসা করে নেই, তবুও রাস্তা ভুল করি না, পথ ভুল করি না। কিন্তু আশ্চর্য ব্যাপার,
ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, বন্দেগীর ক্ষেত্রে যে আমল আমাকে দুনিয়াতে শান্তি লাভ করবে, যে আমল আমাকে দুনিয়াতে শান্তি করবে, দুনিয়াতে উপকৃত করবে, যে আমল আমাকে পরকালে নাজাতের ওসিলা হবে, যে আমলের মাধ্যমে আমি পরকালে উপকৃত হব, এই আমল করার সময় আমরা একটুও চিন্তা করি না, এই আমল করার সময় আমরা একটুও ভাবি না, এই আমল করার সময় আমরা কোন রাস্তায় করলে আমলটা হবে এই রাস্তাটা যাচাই বাছাই করার প্রয়োজন মনে করি না। প্রিয় মুসল্লিন ইকরাম, অথচ আমাদের জন্য জরুরি প্রয়োজন যে আমরা যে ইবাদতটা করতেছি এই ইবাদতটা সম্পর্কে আমার পূর্ণ জ্ঞান থাকা। আমরা যে ইবাদতটা করতেছি এই ইবাদত সম্পর্কে আমাদের পূর্ণ জ্ঞান থাকা আমাদের জন্য জরুরি, অনেক বেশি জরুরি। কেননা যখন আমি এর সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখবো তখন আমার মনের মধ্যে এই সংশয় হবে না, আমার মনের মধ্যে এই ভয় কাজ করবে না যে আমি সালাতে দাঁড়াইছি, সাইডে কি আসলো ও দেখে আমার নামাজের মধ্যে একটা ভুলই ধরে দেয় কিনা, এই চিন্তা কাজ করবে না। আমি যখন সালাতে দাঁড়াবো তখন আমার মনের মধ্যে এইটা হবে না যে আমি মনে হয় ভুল পড়তেছি, ভুল হচ্ছে কিনা, আমার পাশে যে পড়তেছে দেখি তো ওর মতো আমার একই রকম হচ্ছে কিনা, এই চিন্তা কাজ করবে না। কেননা আমি তো জানি যে আমি যেভাবে সালাত আদায় করতেছি এটা সঠিক, এটা ঠিক। কিন্তু তার জন্য আমার প্রয়োজন কি? পরিপূর্ণ জ্ঞান সালাতের বিষয়ে। সালাতের ভিতরে মনোযোগী হওয়ার জন্য, সালাতের ভিতরে আমার মনটাকে নির্ধারণ করে দেওয়ার জন্য খুব বেশি প্রয়োজন সালাত সম্পর্কে জ্ঞান রাখা। যাকাত বন্টনের ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন যাকাত সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখা। হজ করার জন্য প্রয়োজন হজ সম্পর্কে যে নিয়মাবলী রয়েছে এই নিয়মাবলী সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়া। সিয়াম পালন করার জন্য প্রয়োজন সিয়াম পালন করার যে বিধিগুলো রয়েছে, যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়া। যখন আমি সম্পূর্ণ অবগত হব তখন আমার কি হবে? আমি যেই কাজটাই করি না কেন এই কাজটাতে যখন কোনো ব্যক্তি বলবে যে এটা ভুল হচ্ছে তখন আমি তাকে বলতে পারবো না এটা ভুল হচ্ছে না, এইটাই ঠিক হচ্ছে। কিন্তু বড় সমস্যা যেটা, আমরা সকলেই অজ্ঞ, আমরা প্রত্যেকেই অজ্ঞ। আমরা এত বেশি অজ্ঞ যে আমাদের কাছে যদি ভুল কথা বলা হয় তো আমরা বুঝতে পারি যে ওই কথাটা ভুল। আমার কাছে সঠিক জ্ঞান নেই, সঠিক বুদ্ধি নেই, সঠিক নিয়মটা আমাদের জানা নেই। এই কারণে যখন কোনো ব্যক্তি আমাদের কাছে ভুল কথা বলতেছে তখন আমাদের কাছে মনে হচ্ছে যে না ওই কথাটাই সঠিক। একজন ব্যক্তি যুক্তি দিয়ে, লজিক দিয়ে, টেকনিক খাটিয়ে মানুষকে ছোট করতে চায়, ছোট করে। এটা প্রত্যেকটা ব্যক্তির একটা গুণ, একটা বৈশিষ্ট্য, আমাদের আদম সন্তানদের একটা বৈশিষ্ট্য। আমরা কখনো ছোট হতে চাই না, আমরা কখনো কারো কাছে নিচু হতে চাই না। আমরা চাই যে আমি যেন পণ্ডিত হতে পারি, আমি যেন পাণ্ডিত্য লাভ করতে পারি, আমি যেন সম্মানবোধ বা সম্মান পাই, মানুষ যেন আমাকে অনেক বড় একজন পণ্ডিত মনে করে যে একজন জ্ঞানী, অনেক বেশি জানে, এরকম মনে করি। কিন্তু যে ব্যক্তি জ্ঞানী ওই ব্যক্তি নিজেকে খুব বেশি ছোট মনে করে। তো আমি যে বিষয়ে মূলত বলতে চাচ্ছিলাম, অহংকার, গৌরব, আত্মমর্যাদা, এই গৌরব এটা আমাদের এমন একটি কাজ যে আমরা যারা ইবাদত বন্দেগী করি তাদের গৌরবটা একটু বেশি হয়, যারা ইবাদত করে না তাদের চেয়ে। আমরা যারা আমল করি তাদের গৌরবটা একটু বেশি হয়, যারা আমল করে না, ইবাদত করে না, বন্দেগী করে না তাদের চেয়ে। কিভাবে? আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি প্রতিদিন কিছুটা হলেও কোরআন তিলাওয়াত করি, আমি প্রতিদিন একটা হলে হাদিস চর্চা করি। আমার সামনে আমার কোনো ভাই রয়েছে, ওই ভাই আমার মধ্যে কোনো ভুল পাইছে আর আমাকে সংশোধন করার উদ্দেশ্যে বলতেছে যে ভাই আপনার তো এটা ভুল হয়েছে। তখন ওই যে আমাকে বলল, আমি এটাকে আমার সংশোধনের জন্য না নিয়ে আমি তখন কি করি যে হ্যাঁ আমাকে অপমান করলো। তখন আমি তাকে অপমান, হে তুচ্ছ করার জন্য, ছোট করার জন্য, তাচ্ছিল্য করার জন্য কি করি? আমার যে ভালো গুণগুলো রয়েছে,
আমার যে কাজগুলো রয়েছে, হ্যাঁ তুমি জানো আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন একটা করে হাদিস পাঠ করি, আমি এত কিছু করি, তুমি কি করো? তুমি সালাত আদায় করো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি কি প্রতিদিন হাদিস পাঠ করো? তো ওই ব্যক্তি হয়তো বা কোরআন তেলাওয়াত করে না, হয়তো বা হাদিস পাঠ করে না, সালাত আদায় করলেও করতে পারবে না, করেই না ধরলাম, তো তখন ওই ব্যক্তি কি ছোট হয়ে যাচ্ছে? তা আমরা কিন্তু আমাদের সংশোধন করার জন্য তাকে এই কথাগুলো বলি নাই, বা তাকেও সংশোধন করার জন্য এই কথাটা বলি নাই। কেন বললাম? আমাকে যতটুকু দাবিয়েছে, আমাকে যতটুকু নিচু করেছে, তার চেয়ে বেশি যদি তাকে নিচু করতে পারি, এই কারণে বললাম। আমাকে যতটুকু অপমান করেছে, আমি যেন তাকে তার চেয়ে বেশি অপমান করতে পারি, এই কারণে করলাম। আর আমার তাকে একটু ওয়েট দিলাম, দাম বাড়াইলাম, মূল্য বাড়াইলাম, যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, হাদিস পড়ি, কত কিছু, মাশাআল্লাহ। প্রিয় মুসলিম ইকরাম, আমাদের অধিকাংশ ব্যক্তির এই একটা স্বভাব হয়ে গেছে, চরিত্র হয়ে গেছে, যে আমরা আমাদের যে আমল রয়েছে, যে ইবাদত রয়েছে, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার আমলটা আল্লাহর কাছে গৃহীত হয়। আল্লাহ, আমি বলতে পারবো না যে আমার আমলটা আল্লাহর কাছে গৃহীত হয়, আমি বলতে পারবো না। আপনারা পারবেন কি না পারবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা ভালো জানেন, আপনাদেরটা তো আমি বলতে পারি না। তবে আমি যে সালাত আদায় করি, আমি যে ইবাদত বন্দেগীগুলো করি, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে আমার আমলের মধ্যে কত ত্রুটি রয়েছে, কত ভুল রয়েছে, বা আমার আমলটার মধ্যে কত ধোঁকার মধ্যে পড়তেছি আমি। তো যেটা সবচেয়ে বেশি জরুরি, আমরা সর্বসময় মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য চেষ্টা করি, আমরা অন্যের উপকার করার জন্য খুব বেশি মনোযোগী নয়। অন্যের উপকার করার উপমা স্বরূপ একটা গল্প মনে পড়ে গেল, যে এক ব্যক্তিকে বলা হচ্ছে যে ফেরেশতা বলতেছে যে আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, আপনি যা আবদার করবেন আপনাকে তাই দেওয়া হবে, তবে একটা শর্ত, সেটা হলো কি, আপনার পাড়া প্রতিবেশী যে আছে, আপনাকে যে জিনিস দেওয়া হবে তাকে ডবল দেওয়া হবে। তো ওই ব্যক্তি তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা বাড়ি দেন। তাকে একটা বাড়ি দেওয়া হলো, তার পার্শ্ববর্তী মানে যে আছে পড়শি, তাকে 2টা বাড়ি দেওয়া হলো। তারপর বলছে আমাকে একটা গাড়ি দেন, তাকে গাড়ি দেওয়া হলো। তার প্রতিবেশী যে রয়েছে তাকে 2টা গাড়ি দেওয়া হলো। তারপরে সে বলতেছে যে আমাকে এরকম অনেক কিছু আবদার করতেছে, এই ভালো জিনিস দেন, দেওয়া হয়েছে। তো সে সর্বশেষ বলতেছে, তাকে যা যা দেওয়া হয়েছে তার প্রতিবেশীকে তার ডবল দেওয়া হয়েছে, সে সর্বশেষ বলতেছে যে আমাকে 1 চোখ অন্ধ করে দেন। বলেন তো কেন? তার 1 চোখ অন্ধ করে দিলে পর প্রতিবেশীর 2 চোখ অন্ধ হয়ে যাবে। আমাদের চিন্তা চেতনা, আমাদের ধারণাটা এমন হয়ে গিয়েছে যে আমরা আমাদের একটু ক্ষতি করে হলে পরেও অন্যের বেশি ক্ষতি হোক, আমাদের অল্প ক্ষতি হোক, অন্যের বেশি ক্ষতি হোক, আমার ক্ষতি হোক, তবুও যেন ওর ক্ষতিটা একটু বেশি হয়, এইরকম চিন্তা চেতনা আমাদের কাজ করে। আমরা সবসময় ভাবি যে আমি তো অপমানিত হয়েছি, আমার এই কাজটার ক্ষেত্রে তো আমি লজ্জা পাইছি, অপমানিত বাদ দিলাম, লজ্জা পাই। যদি আমাদেরকে কেউ কোনো কিছু সংশোধনের জন্য বলে, আমরা লজ্জা পাই, যে আমাকে এইভাবে বললো, না বললেও পারতো, নিরিবিলি বললেও পারতো। প্রিয় মুসলমান ইকরাম, একজন মুসলমানের এই চিন্তা কখনো আনাই যাবে না, থাকাই উচিত নয় যে আমাকে নিরিবিলি পরে সংশোধন করা লাগতো, বা আমাকে না বললেই পারতো, এই চিন্তা করাই যাবে না, আনাই যাবে না। মুসলিম আমি তো প্রস্তুত, আমি তো তৈরি, আমি সব সময় রেডি, যখন আমাকে ভুল ধরিয়ে দেওয়া হবে তখনই আমি আমার ভুলকে সংশোধন করে দেব। প্রতিটা মুসলিমের, প্রতিটা মানুষের, প্রতিটা ঈমানদারের, প্রতিটা মুমিনের এটা একটা দায়িত্ব, তার নিজের ভুলকে সংশোধন করার জন্য সবসময় অ্যালার্ট থাকা, সবসময় সচেতন থাকা, সবসময় সাবধান থাকা। প্রিয় মুসলিম ইকরাম, কিন্তু আমরা কতটুকু সাবধান, আমরা কতটুকু সচেতন? আমরা সচেতন হচ্ছে শুধু অন্যকে দাবিয়ে দেওয়ার সময়, অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সময়, আমার নিজের উপকারের সময়ে নয়। আমি যদি ওই ব্যক্তিকে সম্মান দেখিয়ে বলি, মাশাআল্লাহ আপনি এই কাজটা করেন অনেক সুন্দর, আপনার এই কাজটা আমার অনেক ভালো লাগে, আপনি এই কাজটা করলে আরো ভালো লাগবে, আলহামদুলিল্লাহ,
তখন ওই ব্যক্তি উৎসাহিত হবে, ওই ব্যক্তি অনুপ্রাণিত হবে যে আমি ভালো কাজ করতেছি, অবশ্যই ওই ব্যক্তি দেখতেছে বা অন্যান্য সবাই দেখতেছে, অবশ্যই আবার আরো ভালো কাজ করা প্রয়োজন, এরকম উৎসাহিত হবে। কিন্তু আমরা উৎসাহ না দিয়ে বরং আর ওটাকে কি করি, কটাক্ষ করি, ওটাকে নিয়ে কটাক্ষ করি। এই তোমার এত ছোট বয়সে তুমি এত বড় বড় দাড়ি রাখছো, এই বয়সে দাড়ি রাখা শুরু করছো, এখনই তো বুড়া হয়ে গেছো, যারা দাড়ি রাখে তাদের ক্ষেত্রে। আবার যারা পর্দা করে, ছোট বাচ্চা মেয়েরা বা আমাদের বোনেরা যারা রয়েছে, তাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি যে হাজী সাহেব হয়ে গেছো, এখনই হাজী সাহেব হয়ে গেছো, হুজুর হয়ে গেছো, এরকম বিভিন্ন মন্তব্য আমাদের তৈরি থাকে। প্রিয় মুসলিম ইকরাম, এই একটা মন্তব্যের কারণে, একটা কথার কারণে যদি ওই ব্যক্তি অনুৎসাহিত হয়, ওই ব্যক্তি কাজটা বাদ দিয়ে দেয়, তো ও ওইটা করার ক্ষেত্রে যতটুকু গুনাহগার হবে, আপনি শুধুমাত্র একটা কমেন্ট করার কারণে, একটা মন্তব্য করার কারণে সমপরিমাণ গুনাহগার হয়ে যাবেন, বরং তার চেয়ে ডবল হবেন। কারণ ও করতো আপনার কথাতে বাদ দিয়েছে, আর তারপরে ও গুনাহ করতেছে আপনার কথাতে। অতএব আমাদের প্রত্যেককে সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বলায়, চলাফেরায়, আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি যেটা, যে আমরা যে আমল করব, যে বন্দেগী করব, এই সম্পর্কে যেন আমার পূর্ণাঙ্গ জ্ঞান থাকে, আমার পরিপূর্ণ জ্ঞান থাকে। যদি আমি সালাতের ভিতরে কি বলতেছি এটা যদি আমি বুঝতে পারি, এটা যদি আমি অনুধাবন করতে পারি, তাহলে আমার সালাতের ভিতরে মনোযোগিতা চলে আসবে। আমার বাংলাদেশের 99% মুসল্লি যারা সালাত আদায় করে, তারা অধিকাংশ লোক জানে না সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি বলতেছি, 100% এর মধ্যে 90% লোক জানে না আল্লাহু আকবার না আকবার। অধিকাংশ লোককে যখন বলবো যে বলেন তো আল্লাহু, তারা বলে আকবার। অথচ আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সব সুউচ্চ, আর আকবার মানে হচ্ছে নিম্নে দাবিয়ে দেওয়া হয়, পচা, এরকম বোঝানো হয়। প্রিয় মুসলিম, কতটা দুর্ভাগ্য যে আমরা বলার সময় আকবার না বলে আকবার বলে ফেলি, কাফ না বলে গয়েন বলে ফেলি, এই উচ্চারণটা সংশোধন করতে পারি না। অথচ এটা আমরা সালাতের ভিতরে প্রতিটা টাইমে তাকবীর, এই তাকবীর না দিলে সালাতই হয় না। প্রিয় মুসলিম ইকরাম, তাহলে আমরা কতটা অজ্ঞ যে প্রথম যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাই জানি না যে আকবার না আকবার। এরপরে রুকুতে যাচ্ছি, রুকু থেকে ওঠার সময় বলতে সামি আল্লাহু লিমান হামিদা, এই জায়গা সাধারণ মুসল্লিদের কথা বাদই দিলাম। আমার দেশের প্রায় 100 ভাগের মধ্যে 95% মসজিদের ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করি সামি আল্লাহু লিমান হামিদা না সামি আল্লাহু লিমান হামিদা, তো অধিকাংশ ইমাম সাহেবরা বলে হুলিমান হামিদা। অথচ সামি আল্লাহু এটা হলো দুই শব্দ। সামিআ মানে শ্রবণ করা, শোনেন, আল্লাহু মানে আল্লাহ, সামি আল্লাহু আল্লাহ শ্রবণ করেন, লিমান ওই ব্যক্তির কথা, হামিদাহু যে তার প্রশংসা আদায় করে, যে তার প্রশংসা কীর্তন করে। কিন্তু আমরা বলতেছি সামি আল্লাহ, আল্লাহ শব্দের হুটা বাদ দিয়ে দিলাম, আর পরেটাতে লিমানের জায়গায় হুটা লাগিয়ে দিলাম। প্রিয় মুসলিম ইকরাম, আমাদের অর্থ রাত আর দিন তফাৎ হয়ে গেল, আমাদের অর্থ রাত আর দিন তফাৎ হয়ে গেল। রাতের বেলায় যেমন অন্ধকারে কিছু দেখা যায় না, দিনের বেলায় যেমন আলোকিতর কারণে অন্ধকার আসে না। রাতের বেলায় যেমন অন্ধকারে কিছু দেখা যায় না, দিনের বেলায় তেমন আলোকিতর কারণে অন্ধকার আসতে পারে না। ঠিক তেমনি সামি আল্লাহু লিমান হামিদা মানে আল্লাহ শোনেন, তার কথা যে তার প্রশংসা আদায় করে, এই অর্থ দ্বারা যেটা বোঝানো হয় সামি আল্লাহ লিমান হামিদা দ্বারা তার বিপরীত কথা বোঝানো হয়। রাত আর দিনের মধ্যে যেমন ব্যবধান, এই দুইটা কথার মধ্যে তেমন রাত আর দিনের মতোই ব্যবধান। অথচ এখন এই যে আমি বলে দিলাম, সতর্ক করে দিলাম, সচেতন করে দিলাম, এর পরেও যদি আমার প্রত্যেকটা মুসল্লির কাছে জিজ্ঞাসা করি, আমরা ওই যে অভ্যাসের দাস, ওই যে আমরা অভ্যস্ত, ওই অভ্যাস অনুযায়ী আমরা অধিকাংশ ব্যক্তি এখনো ভুল করব বলে আমি আশাবাদী। প্রিয় মুসল্লিন, একটু সচেতন হন, একটু সাবধান হন। আপনার এই সাবধানতা, সামান্য সচেতনতা আপনাকে ইহকালে তো সম্মানিত করবেই করবে, ইহকালে তো আপনাকে শান্তি দান করবেই করবে, পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনাকে নাজাত দান করবেন, এর মাধ্যমে আপনাকে জান্নাত দান করবেন।
ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে দাবি রাখতেছি যে আমরা প্রত্যেকেই যেন সালাত সম্পর্কে, যেন সিয়াম সম্পর্কে, যেন যাকাত সম্পর্কে, অন্তত পক্ষে আমাদের উপরে যে ফরজ রুকনগুলো রয়েছে এই রুকনগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। আমরা জুমার খুতবার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞান হাসিল করতে পারি। জুমার মিম্বার, জুমার খুতবা এমন একটি জায়গা, যেই জায়গা থেকে একটি সপ্তাহ রুটিন মাফিক ইমাম সাহেব বলে দিবে আর সেই রুটিন মাফিক আমরা চলবো। কিন্তু আল্লাহর কসম, আমার দেশের অধিকাংশ মুসল্লিগণ তারা এমন সময় মসজিদে প্রবেশ করে যেই সময়ে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা শেষ করে সালাতের জন্য প্রস্তুতি নেবেন, এমন সময় প্রবেশ করে অধিকাংশ মুসল্লিগণ। আজকেও তো তাই হলো, এখানে তো তাই হলো। আমি এখানে 12:25 পরে খুতবা দিতে উঠলাম, তখন থেকে নিয়ে 12:50 পর্যন্ত এই 2 কাতার বা 3 কাতারই পূর্ণ হয়নি। আর এখন দেখেন বাহিরেও পূর্ণ ভর্তি এবং লোক দাঁড়িয়েও রয়েছে। কেন? আমাদের সময় অনেক মূল্য, আমাদের সময় অনেক দাম। আমরা একটু সাবধান, সচেতন। আমরা সচেতন না করি, আমরা এত বেশি সচেতন যে যাতে করে মসজিদে যে আবার আধা ঘন্টা সময় বসে থেকে হুজুরের বকবকানি শুনতে না হয়, হুজুরের পেশাল শুনতে না হয়। এই কারণে কি করি, একদম সালাত শেষ শুরু হওয়ার কয়েক মিনিট আগে আসি। ইমাম সাহেব যখন সালাতের প্রস্তুতি নেন, সালাতে দাঁড়িয়ে যান এবং সালাত যেই শেষ করে, সালাম ফিরানো শেষ, আমরা তো আর ওই ফরজ সালাতের পরে মুনাজাত করি না, ওই দোয়াটা করি না। সালাত যেই শেষ, পিছন থেকে ঘুরঘুর করে উঠে চলে যায়। এটাই কি আমাদের দায়িত্ব? এটাই কি আমাদের কর্তব্য? এটাই কি আমাদের উপর ফরজ? না। আমাদের সালাত সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা যেমন জরুরি, ঠিক তেমনই ভাবে এই জুমার খুতবা শুরু হওয়ার পূর্বে মসজিদে উপস্থিত হয়ে শ্রবণ করা এটা অনেক বেশি জরুরি। জুমার খুতবার মাধ্যমে উপকৃত হতে হবে, জুমার খুতবার মাধ্যমে উপকৃত হতে হবে। আর জুমার খুতবা শুরু হওয়ার আগে আপনি আসলে তখন আপনি উপকৃত হবেন। আমার সাধ্য নেই, আমার ক্ষমতা নেই প্রতি সপ্তাহে একটি করে কুরবানি দেওয়া, আমার সাধ্য নেই, ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটি শিক্ষা দিয়ে গেছেন, এমন একটি কথা বলে গিয়েছেন যে যেই ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে উপস্থিত হইবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির জন্য, একটি উট কুরবানির জন্য যতটুকু সওয়াব হয়, যতটুকু নেকি হয়, তার আমল নামায় অতটুকু নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটি উট কুরবানি দেওয়ার সওয়াব যতটুকু, ততটুকু সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। যেই ব্যক্তি খুতবা শুরু হওয়ার আগে বা মসজিদে সবার আগে প্রবেশ করে, তারপরে যে আসবে তার জন্য একটি গরু বা তারপর একটি দুম্বা, এইভাবে হাদিসে শেষ পর্যন্ত একটি মুরগি সদকা করা পর্যন্ত রয়েছে। প্রিয় মুসলিম, আমার তো সাধ্য নেই, আমার তো সামর্থ্য নেই, তবে আমি যদি মসজিদে সবার আগে প্রবেশ করি এটা পাবো। এটার বিশ্লেষণে আমাদের প্রশ্ন থাকতে পারে যে একজন ব্যক্তি হবে না একদল ব্যক্তি হবে। এটার ক্ষেত্রে এক দল বহু বচন ব্যবহৃত হয়েছে। অতএব আমরা যারা আগে আসব, আমরা যারা পূর্বে আসব, তাদের আমল নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। তবে সেটার জন্য তো প্রয়োজন আমার নিয়ত, সেটার জন্য তো প্রয়োজন আমার আকাঙ্ক্ষা, আমার চাহিদা, সেটার জন্য তো প্রয়োজন যে আমার দরকার, প্রয়োজনীয়তা। এই প্রয়োজনীয়তা যখন আমি অনুভব করব, এই চাহিদাটা, এই আকাঙ্ক্ষাটা যখন আমার মনের মধ্যে আসবে, আর এই কারণে যখন আমি আগে আগে আসব, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমরা এমন সময় প্রবেশ করি যেই সময় এই খাতাটা বন্ধ হয়ে যায়। যখন খুতবা শুরু হয়ে যায়, খতিব সাহেব যখন মিম্বারে উঠে যায়, তখন ফেরেশতাগণ ওই খাতাটা বন্ধ করে বসে খুতবা শ্রবণ করতে শুনে যান, খুতবা শ্রবণ করতে বসে যান। আর আমরা যখন প্রবেশ করি তখন তো তারা খুতবা শুনতেছেন, আপনাদের নাম লিখবে কি করে? অতএব যারা এখানে আছেন তাদের প্রত্যেকের কাছে আমি দাবি রাখবো যে শুধু এই মসজিদে নয়, অধিকাংশ মসজিদে যেখানে যেদিন যেখানে সালাত আদায় করেন, যে অবস্থাতেই থাকেন, জুমার খুতবাটা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে শুনে উপকৃত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيوخنا ولمشائخنا ولمن له حقا علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحيين منهم والأموات إنك أنت القريب مجيب الدعوات آمين আমরা অনেকেই খুতবা শ্রবণ করার সময় আমি এখান থেকে লক্ষ্য করতে পারলাম যে দুই পা উঠিয়ে দিয়ে এইভাবে মুড়িয়ে বসে আছি অনেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসতে নিষেধ করেছেন খুতবা শ্রবণ করে এইভাবে বসা নিষিদ্ধ তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ ওইভাবে না বসার আর অনেকে দোয়া চেয়েছেন তার মধ্যে বিশেষ করে আমরা যে কার্পেটের উপর বসে রয়েছি আল্লাহর এক বান্দা এই কার্পেটগুলো দিয়ে দোয়া প্রার্থী আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যেটা কল্যাণকর সেটা দান করুন তার জন্য যেটা অকল্যাণকর সেটা থেকে তাকে মুক্ত করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আমাদের মধ্যে থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতবাসীর তৌফিক দান করুন আমাদের মধ্যে আমরা যারা হতাশাগ্রস্ত রয়েছি দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি বিপদগ্রস্ত রয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হতাশা থেকে দুশ্চিন্তা থেকে বিপদ থেকে মুক্ত করুন সকলে বলে আমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأتم وأعظم وأكبر ذلك تشكر আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ